নমস্কার, আপনারা শুনছেন অমৃতবাণী। ভারতের এক অন্যতম মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন ঋষি বাল্মীকি। এই বিখ্যাত হিন্দু ধর্মশাস্ত্রটি কাব্যিক আকারে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রামায়ণ হল মন্দের ওপর ভালোর এক বিজয় কাহিনী, যেখানে ভগবান শ্রীরামচন্দ্র তার স্ত্রী সীতা দেবীকে উদ্ধার করার জন্য অসুর রাজ রাবণের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করেছিলেন। এই হিন্দু মহাকাব্যটিতে আমরা হিন্দু সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিক্ষা পাই এবং যেটি আমাদের প্রেম, ভক্তি, বীরত্ব এবং সাহসিকতার প্রকৃত অর্থ বুঝতে সহায়তা করে। আজকে আমরা শুনব হনুমানজির সীতা দেবীর মুক্তার নেকলেস পাওয়ার গল্প। যুদ্ধ জয় করে ফেরার পর শ্রীরামচন্দ্র প্রত্যেককেই পুরস্কৃত করেছিলেন, যারা যারা তাকে যুদ্ধে সাহায্য করেছিলেন। শ্রীরামচন্দ্র যখন হনুমানকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি পুরস্কার নেবেন, হনুমান সেটি নিতে চাইলেন না। এই কথোপকথন শোনার পর সীতা দেবী হনুমানকে তার মুক্তার নেকলেস উপহার দিলেন। হনুমান যখন এই উপহারটি গ্রহণ করলেন এবং নেকলেসের প্রতিটি মুক্তাকে দাঁত দিয়ে ভাঙতে শুরু করলেন, অবাক হয়ে সীতা হনুমানের এই কাজের কারণ জিজ্ঞাসা করলেন। তার উত্তরে হনুমান বললেন যে তিনি প্রতিটি মুক্ততে শ্রীরামকে খুঁজছিলেন, কিন্তু তাকে কোথাও পাচ্ছেন না। সভাসদরা হনুমানের এই রাম ভক্তি দেখে হাসাহাসি করতে লাগলো এবং তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন যে হনুমান, তুমি কি নিজের দেহেও রামকে দেখতে পাও? এর উত্তরে হনুমান তার 2 হাত দিয়ে নিজের বুক চিরে ফেললেন এবং তার হৃৎপিণ্ডের স্থানে রাম এবং সীতার মূর্তি দর্শন করালেন। প্রত্যেকেই তার ভক্তি দেখে মোহিত হয়ে গেলেন এবং সকলেই তাকে অভিনন্দন জানালেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও শোনার জন্য আমাদের চ্যানেল অমৃতবাণীকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।